আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, গ্লোবাল বাংলা চ্যানেল থেকে স্বাগত জানাচ্ছি। আজ ভারতের এনডিটিভি এর একটি রিপোর্ট নিয়ে কিছু আলোচনা করব। ভয়াবহ যুদ্ধের মধ্যেও অয়েল বিক্রি করছে ইরান এবং তাতে তাদের $14 কোটি রেভিনিউ বেড়েছে। যুদ্ধের মধ্যে জ্বালানি তেল বিক্রি থেকে কয়েকশো কোটি ডলার অতিরিক্ত রেভিনিউ আর্ন করছে ইরান। হরমুজ প্রণালী ব্যবহার করতে পারা একমাত্র এক্সপোর্টার দেশ হওয়ায় বিশ্ববাজারে ইরানি তেলের দাম ও ডিমান্ড উভয়ই বেড়েছে। যুদ্ধের শুরু থেকে দুইভাবে লাভবান হচ্ছে তেহরান। প্রথমত, প্রধান ক্রেতা চীনের কাছে খুব সামান্য ডিসকাউন্টে তেল বিক্রি করছে বর্তমানে ইসলামী প্রজাতন্ত্র ইরান, এবং গত 10 মাসের মধ্যে এই ছাড়ের পরিমাণ এখন সর্বনিম্ন। দ্বিতীয়ত, আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যারেল প্রতি $100 ছাড়িয়ে যাওয়ায় তাদের প্রফিট মার্জিন বেড়েছে। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ অ্যাটাক শুরু করলেও ইরানের তেল রপ্তানি যুদ্ধ পূর্ববর্তী সময়ের মতোই দৈনিক প্রায় 16 লাখ ব্যারেল স্থিতিশীল রয়েছে। স্যাটেলাইট ইমেজে দেখা গেছে ইরানের খার্ক দ্বীপের টার্মিনাল নিয়মিত বিশাল ট্যাঙ্কার নোঙর করছে এবং পারস্য উপসাগর হয়ে হরমুজ প্রণালী দিয়ে বেরিয়ে যাচ্ছে। এই অ্যাক্টিভিটি আরও বেড়েছে সম্প্রতি। উপসাগরীয় অন্য উৎপাদক দেশগুলোর তেল রপ্তানি কার্যত অবরুদ্ধ, কিন্তু ইরানের চিত্র ঠিক উল্টো। এমনকি তেলের বাজার স্টেবল রাখতে ওয়াশিংটন সমুদ্রপথে থাকা ইরানি তেলের উপর থেকে সাময়িকভাবে স্যাংশন তুলে নেওয়ার মতো অভাবনীয় পদক্ষেপ নিয়েছে। এর ফলে দেশটির জন্য আরও অ্যাডভান্টেজ হয়েছে। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ গবেষক রিচার্ড নেফিউ বলেন, ট্রাম্প প্রশাসন কার্যত ইরানকে তেল বিক্রির জন্য সাপোর্ট করছে, অথচ ইরানি তেল বিক্রি বন্ধ করাই যুক্তরাষ্ট্রের প্রায়োরিটি হওয়া উচিত ছিল। ট্যাঙ্কারট্রেকার্স.com-এর তথ্য অনুযায়ী মার্চ মাসে ইরান প্রতিদিন গড়ে $13.90 কোটি অয়েল সেল করছে, যা ফেব্রুয়ারিতে ছিল $11.50 কোটি। আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের তুলনায় ইরানি তেলের দামের ব্যবধান এখন মাত্র $2.10। যুদ্ধের আগে এই ব্যবধান ছিল $10 বেশি। এই বাড়তি আয় ইরানের বিধ্বস্ত অর্থনীতি রিবিল্ড এবং যুদ্ধের সরঞ্জাম স্টক পিল করতে বড় ভূমিকা রাখছে। ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত বা সৌদি আরব যখন উৎপাদন কমায় বা বিকল্প রুট খুঁজতে হিমশিম খাচ্ছে, ইরান তখন নির্বিঘ্নে খার্ক দ্বীপ ও জাস্ক টার্মিনাল ব্যবহার করে তাদের তেল ট্রেড চালিয়ে যাচ্ছে। জাস্ক টার্মিনালটি হরমুজ প্রণালীর বাইরে হওয়ায় সেখান থেকেও বাড়তি বেনিফিট পাচ্ছে তেহরান। এছাড়া হরমুজ প্রণালী পার হওয়ায় বাণিজ্যিক জাহাজগুলো থেকে ট্রানজিট ফি বাবদ দিনে প্রায় $20 লাখ পর্যন্ত বাড়তি আয় করছে দেশটি। ইরানের জ্বালানি ইনফ্রাস্ট্রাকচার এখন পর্যন্ত বড় ধরনের হামলা থেকে বেঁচে গেলেও কাতার, সৌদি ও আমিরাতের তেল গ্যাস ক্ষেত্রগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে বিশ্বের বৃহত্তম সিএনজি এক্সপোর্ট হাব কাতারের রাস লাফান স্থাপনায় $1 বিলিয়ন ক্ষয়ক্ষতি হয়েছে। গত সপ্তাহে দক্ষিণ পার্স গ্যাস ক্ষেত্রে ইসরায়েলি স্ট্রাইক এর পর ইরানও পাল্টা অ্যাটাক চালিয়েছে এই কাতারি সাইটে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের জ্বালানি খাতে হামলার থ্রেট দিলেও পরে আলোচনার কথা বলে সুর নরম করেছেন। তবে ইরান কোনো ধরনের নেগোসিয়েশনের খবর অস্বীকার করে আক্রমণ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে, যা ওয়াশিংটনের যুদ্ধ থামানোর প্রচেষ্টায়
বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। শ্রোতা বন্ধুরা, এই রিপোর্টটি থেকে সহজেই অনুমান করা যায় যুক্তরাষ্ট্র চাপে পড়ে গেছে তেল বাজার নিয়ন্ত্রণে এবং তাদের অভ্যন্তরীণ চাহিদা এবং মিত্রদের চাপে পড়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন ইরানি তেলের উপর, বিশেষ করে সাগরে ভেসে থাকা জাহাজগুলো থেকে তেল কিনতে তাদের বাজার ব্যবস্থায় অনুমোদন দিয়েছে, যার ফলে ইরান দৈনিক অন্তত $14 কোটি ইনকাম করছে, যা যুদ্ধের শুরুর পূর্বে আরও কম ছিল। এই তেলের রেভিনিউ দিয়ে ইরান বর্তমানে তাদের অভ্যন্তরীণ সংকট এবং যুদ্ধ পরিস্থিতি মোকাবেলায় কার্যকর পদক্ষেপ নিতে সক্ষম হয়েছে এবং তাদের অস্ত্র, রসদ ইত্যাদি চাহিদা পূরণে এই এক্সপোর্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এর মাধ্যমে এটাও প্রমাণিত হয় একটি প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ দেশ এবং পারস্যের সুপার পাওয়ার ইরানকে এইভাবে সংঘাতে ঠেলে দিয়েও সহজে কাবু করা কোনো দেশের পক্ষেই সম্ভব হবে না। সেটা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের এই সংঘাত থেকেই স্পষ্ট অনুমান করা যাচ্ছে। আজ এ পর্যন্তই। থ্যাংক ইউ।